সে গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে, আল্লাহকে রব মানে, সাধারণ কোন মুমিন নয়, একদম খালেস মুমিন। এই নারীর কাজ ছিল চুল পরিপাটি করা, ফেরাউনের ফ্যামিলির চুলগুলা পরিপাটি করে দিত। তো একদিন ফেরাউনের কন্যার চুলগুলা পরিপাটি করতেছিল, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। আর ও ছিল এমনই মুমিন, তার জীবনের সকল কাজ শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করে। আসতে বলেন সুবহানাল্লাহ। শুরুতে বিসমিল্লাহ বলে। হাদিসের ভিতরে আসে কুল্লু আমরিন যিবালিল লাম ইউদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। প্রত্যেক বিসমিল্লাহ, প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, তাহলে ওই কাজটার ফলাফলটা আসমান পর্যন্ত যায় না, আল্লাহ পর্যন্ত যায় না, এটা ঝুলন্ত থাকে। তাহলে আজকের পর থেকে যখন একটা সিগারেট খাবেন, তার আগে বিসমিল্লাহ বলে একটা সিগারেট খাবেন। নাকি সিনেমার সামনে যখন চাটা খাবেন আর সিনেমাটা দেখতে থাকবেন, তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাকি যখন সুদের লেনদেন করবেন, ভাই আসো বিসমিল্লাহ বলে একটু বরকত নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, এই টাকা নাও, সুদের হার এত। ঘুষের পকেটে যখন টাকাটা ঢুকাবেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকা দেবে, বরকতের মালিক আল্লাহ। নাকি মুসলমানের কাজ এগুলা চলে কি চলে না? এই এলাকার ভিতরে সিগারেট খাওয়ার লোক নাই? নাই? এখানেও আছে, এখানেও আছে। কারা কারা খান দেখেন তো দেখি কো নাই এখানে। আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা? হাত তোলেন তো দেখি। আর বিয়ে করবেন কারা কারা? হাত তোলেন। যারা বিয়ে করছে তারা কারা? আচ্ছা, যাই হোক, এই এমন একজন নারী, ও প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ করে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। ওই যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, এটা তো ফেরাউনের বাহিনীর কেউ জানে না, ফ্যামিলির কেউ জানে না। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনি উঠাইছে, ফেরাউনের কন্যা বলে, আরে তুমি আল্লাহর নামে শুরু করলে, মানে তুমি কি আমার বাবার রব মানো না? কই না না, তোমার বাবাকে রব মানবো কেন? কারণ তোমার বাবা রব হওয়ার তো কোনো যোগ্যতা নাই। আমার রব তোমার বাবার রব, তোমার রব তিনি হলেন স্বয়ং আল্লাহ। কি পরিমাণ ইমানের পাওয়ার থাকলে এই কথাটা বলতে পারে? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তা ইমানের পাওয়ার প্রয়োগ করতে পারে, ও তো সত্যিকারের মুমিন। ফেরাউনের কন্যাটা আশ্চর্য হয়ে গেল, দাসী রে, তুমি আমার কি শোনাইলা? কথাটা তার পেটে হজম হলো না। বাবাকে গিয়ে জিজ্ঞেস করে, বাবা রে, বলো না আমাদের রবকে। কই কেন? আমি তো তোদের রব, ছোটকাল থেকে তো বাবা এটাই জানতাম, কিন্তু আমাদের দাসী তো তোমার রব মানে না, রব মানে আল্লাহকে বলস কি? এটা যদি মিশরের মানুষ জানতে পারে, আমার খুদাগিরি থাকবে না। যাও যাও, জলদি করে দাসীকে আমার কাছে ডাকো। দাসীকে ডাকা হলো। দাসীকে প্রশ্ন করে, আয় দাসী বল, মার রব্বুকে, তোর রবকে? দাসী এবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দেয়, রব্বি ওয়া রব্বুকা হুয়াল্লাহ, আমার রব আপনার রব তিনি হলেন স্বয়ং আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ইমানের পাওয়ার থাকলে এমন কথা বলতে পারে? এই দাসী, তোর কি দাসী রে, তোর কি তোর জীবনের মায়া নাই? তোর কি প্রাণের মায়া নাই? জীবনের মায়া আছে, প্রাণের মায়া আছে, তুমি ইমানের মায়াটাও বেশি। আমার কাছ থেকে আমার জান প্রাণ সব আলাদা হবে, কিন্তু আমার কাছ থেকে আমার রব, আমার আল্লাহকে কেউ আলাদা করতে পারবে না। আল্লাহু আকবার। দাসীটা এবার এমন কথা বলার পর ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। দাসী রে, এখনো সময় আছে, অন্যথায় তোরে ফাঁসির কাস্টে ঝোলাবো।
জেলখানায় আবার ঝুলাবো, তোর শুলিতে চড়াবো, যা ইচ্ছে তা করতে পারেন, কিন্তু আমার কাছ থেকে আমার আল্লাহকে কেউ আলাদা করতে পারবে না। ফেরাউন তাকে বিভিন্নভাবে নির্যাতন করে, যতই মারে কাজ হয় না। আমার দিলে আছে আমার আল্লাহ, ওই আল্লাহ আমার সব। আমার আল্লাহকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আল্লাহ যেদিন আলাদা হবো ওদিন আমি দুনিয়াও থাকবো না। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আছে তোমার সব আছে, আল্লাহ নাই আমার কিচ্ছু নাই। আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো কিছুর দরকার নাই। এরকম একজন নারী, তাকে প্রহার করলো, কাজ হয় না। ফেরাউনের বাহিনীরা পরামর্শ দেয়, এইভাবে কাজ হবে না, দুর্বল জায়গায় আঘাত করা লাগবে। কি তার দুর্বল জায়গা? ওই তার 5টা সন্তান আছে, এই সন্তানগুলারে মা বড় ভালোবাসে। আপনার এখানে সারাদিন কাজ করে সন্তানগুলাকে সন্ধ্যার সময় হাসি ফুটানোর জন্য মা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। জীবনে কত নারী দেখলাম, এমন নারীকে পাওয়া যায় না যে সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, মহব্বত করে। ও বাদশাহ নামদার, আপনি এই দাসীর সন্তানগুলোকে ধরে নিয়ে আসেন, সন্তানগুলোকে মার সামনে প্রহার করতে থাকবেন। একটা পর্যায়ে সন্তানের মায়া করে তার ইমানের কালিমাটা ছেড়ে দিবে। ফেরাউন বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে। তার 5টা সন্তানকে ধরে আনা হলো, বিশাল বড় একটা পাতিল হাজির করা হলো, ওর ভিতরে তৈল ডালা হলো, তৈলগুলা নিচ থেকে গরম করা হলো। যখন টকবক করতেছিল, ফেরাউন ডাক দিয়ে বলে, দাসী রে, এখনো সময় আছে, তুই তোর ইমানের কালিমাটা ছেড়ে দে, অন্যথায় তোর সন্তানগুলাকে একে একে সবগুলাকে এই উত্তপ্ত তুলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবো। দাসীটা ওই টাইমে বলে, বাদশাহ গো, আমার কিচ্ছু করার নাই, আমার কাছ থেকে একে একে সন্তানগুলা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, তো আমার কাছ থেকে আমার আল্লাহকে কেউ আলাদা করতে পারবে না, কারণ ওই সন্তানগুলো আল্লাহর দেওয়া আমানত। আমার আল্লাহ যদি আমার সন্তানগুলাকে তার কাছে উঠায় না, আমার কিচ্ছু করার নাই। ফেরাউন রাগান্বিত হইয়া তার বড় সন্তানটাকে ধরে আনলেন। সন্তানের কি কান্না, মাগো তুমি আমারে বাঁচাও না, ওই উত্তপ্ত তোল আমি সহ্য করতে পারবো না। মাটা চোখের পানি ছেড়ে কান্দে, আসমান জমিনের ফেরেশতাগুলো কান্নার ভারী হয়ে যায়। এবার ফেরাউন তার বড় সন্তানটাকে উত্তপ্ত তোলের ভিতরে নিক্ষেপ করে ফেললো। মুহূর্তের ভিতরে সন্তানটা বোনা হয়ে গেল। মা শুধু করুণ দৃশ্যটা চেয়ে চেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার ইমানটারে নষ্ট করো না। এবার ফেরাউন ডাকতে বলে, দাসী রে, তোর এখনো সময় আছে, অন্যথায় তোর দ্বিতীয় সন্তানটাকে উত্তপ্ত তোলের ভিতরে নিক্ষেপ করে বোনা করে ফেলবো। প্রথম সন্তান নেই, তোর দ্বিতীয় সন্তানটাকে মারবো। এবারও দাসী বলে, ও বাদশাহ নামদার, আমি ওটা পারবো না, আপনি যে প্রস্তাব করেছেন ওটা সম্ভব না। ফেরাউন রাগান্বিত হইয়া তার দ্বিতীয় সন্তানটাকে উত্তপ্ত তোলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেললো। এবার 3 নম্বর সন্তানের পালা। 3 নম্বর সন্তানটাকেও ওই উত্তপ্ত তোলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেললো। 4 নম্বর সন্তানের পালা। ও ছিল অনেক ছোট, মার হাত ধরে পা ধরে, মাগো বাঁচাও না, ওরা বড় খারাপ, ওরা আমার 3টে ভাইয়াকে মেরে ফেলেছে, আমাকেও মারবে। মাগো, আমি মারা গেলে আমার ছোট ভাইয়াটা রেখে আদর করবে, তুমি বাঁচাও না। মাটা শুধু ফেল ফেল করে চোখের পানি ছিঁড়ে কান্দে। আসমান জমিনের ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ গো, এই করুণ দৃশ্য আমাদের সহ্য হয় না, আমরা তোমার মাখলুক,
তুমি খালে, আমাদের তো চোখে সহ্য হয় না, তুমি কেমন করে সহ্য করতেছো? এবার চতুর্থ নম্বর সন্তানটাকে উত্তপ্ত তুলের ভিতরে নিক্ষেপ করে বোনা করে মেরে ফেললো। এবার সর্বশেষ পঞ্চম নম্বর সন্তানের পালাও ছিল দুধের বাচ্চা, যার বয়স মাত্র 6 মাস। ফেরাউনের নজর পড়েছে এই দুধের বাচ্চার দিকে। এই দুধের বাচ্চাটাকে উত্তপ্ত তলের ভিতরে নিক্ষেপ করে মারবে। এই বাচ্চাটাকে মার কুল থেকে হ্যাসকা মেরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে বাচ্চাটা আকাশের দিকে তাকাইছে, আর অমর করে আমার আল্লাহ ওই দুধের বাচ্চার সামনে জান্নাতটা তুলে ধরছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই জান্নাতটা দেখা দুধের বাচ্চার জবানটা আল্লাহ জারি করে দিয়েছে। এবার দুধের বাচ্চা ডাক দি বলে, ইয়া উম্মাহু ইসবিরি ফা ইন্নাকা আলাল হক। আই মা, তুমি ধৈর্য ধারণ করো মা, কারণ তুমি সত্যের উপর আছো। তোমার সততার কারণে আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা করছে। ওই যে দেখো কত সুন্দর জান্নাত, মরতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে ওই জান্নাতটা দিতে দেরি করবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার এই দুধের বাচ্চাটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলল। সর্বশেষ এই দাসীর পালা। দাসীকে বলে, এখনো সময় আছে, তুমি তোমার জীবনটা রক্ষা করলে করতে পারো, আমার আর দরকার নাই। আমার সন্তান যেই পথে হাঁটছে, আমার ওই জায়গায় যেতে আর কোনো আপত্তি নাই। তবে জীবনের একটা শেষ চাওয়া আপনার কাছে আছে। কি চাওয়া? ওই শেষ চাওয়াটা হলো, আমি আমার এই সন্তানগুলারে বড় আদর করতাম, ভালোবাসতাম। আমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় এদের দিকে তাকাইলে আমার সকল কষ্ট দূর হয়ে যাইতো। আপনি তো তাদেরকে নিষ্ঠুরভাবে মেরে ফেললেন। আমার একটা শেষ চাওয়া হলো, আমারও তো মারবেন, এই আমার 5টা সন্তানের হার আর আমার হারটাকে একটা গর্তের ভিতরে কুইতে রাখবেন, অন্তত মনটারে বুঝ দিতে পারবো আমার হার আর আমার সন্তানের হার একত্রে আবদ্ধ আছি। এটা আমার জীবনের শেষ চাওয়া। ও বাদশা নামদার, আর কোন চাওয়া আপনার কাছে নাই। ফেরাউন রাগান্বিত বললেন, ঠিক আছে, তোমার এই চাওয়াটা পূরণ করা হবে। এই 6 জনের হাড়গুলাকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখলো। আমার আল্লাহ ওই গর্তটারে কত দামি বানাইলো। হাদিসের ভিতরে আসছে, লাম্মা উসরিয়া বি মারাতু বি রাইহাতুন তাইয়্যিবা ফাকুলতু মা হাযিহি রাইহা ফাকিলা লি হাযিহি মাশিদাতু বিনতি ফিরাউন ওয়া আওলাদুহা। আল্লাহর নবী যখন মেরাজের রজনীর ভিতরে যখন মিশর ত্যাগ করতেছিল, হঠাৎ করে কোত্থেকে জানি জান্নাতের সুঘ্রাণ, এত সুঘ্রাণ, যে সুঘ্রাণ দুনিয়াতে কোথাও নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বল, ভাই জিব্রাইল, জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, গো পয়গাম্বর, এটা সরাসরি জান্নাতের সুঘ্রাণ নয়, এটা হলো ফেরাউনের একজন দাসী ছিল, নাম তার মাসেতা। দাসী এবং তার সন্তানগুলার ফেরাউন কবরস্থ করছিল। ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া আল্লাহ জারি রেখেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, মুমিন তোমরা ঈমান আনো। এই যে একটা নারী ঈমান আনছে, এরকম ঈমান তোমরা যদি হাসিল করতে পারো, তোমাদের কোনো টেনশন থাকবে না। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন ওই মুমিনকে কবরের ভিতরে রাখা হবে, যা আল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে চলে আসবে। ওয়াস সালাতু আন শিমালিহি, নামাজ তার ডান পাশে অবস্থান নেবে। ওয়াস সিয়ামু আন শিমালিহি, রোজা তার বাম পাশে অবস্থান নেবে। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, আর মুমিনের সমস্ত নেক আমলগুলা তার পায়ের কাছে থাকবে। চতুর্পাশে নেক আমলগুলা মুমিনটারে পাহারা দিয়ে বেষ্টন করে রাখবে। নেক আমলগুলা বলতে থাকবে, মুমিন তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। যত প্রশ্ন হবে, যত আযাব গজব হবে, তোমার পক্ষে আমরাই বহন করবো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
ওই মুমিনের কোনো টেনশন নাই। এই মুমিনকে যখন পুলসিরাতের কাছাকাছি নেওয়া হবে, মুমিনটা যখন পুলসিরাতের কাছে যাবে, 30,000 বছর রাস্তা, হীরার চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়, নিচে জাহান্নাম, পার হলে জান্নাত। এরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে। মুমিনটা যখন ওই পুলসিরাতের কাছে চলে যাবে, জাহান্নাম থেকে নিচ থেকে কান্নার আওয়াজ চলে আসবে, ও মুমিন তুমি জলদি করে চলে যাও, তোমার আলোতে, তোমার আমলের কারণে, তোমার নূরের কারণে আমি জাহান্নাম নিভে যাচ্ছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই মুমিনকে তুমি আবার জাহান্নামে ফেলাইও না, তাহলে আমি জাহান্নাম কিন্তু নিবে ঠান্ডা হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমান আমাদের আনার দরকার। হাদিসের ভিতরে আসছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার কোনো আমানতদারি নাই। যে আপনার আমার হায়াত আল্লাহর পক্ষ থেকে আমানত, করতেছি আমরা খেয়ানত, কতটুকু আল্লাহর কাজ করতেছি। আপনার আমার সন্তান, এগুলো আমানত। সন্তান যদি জাহান্নামী হয়ে যা, বাবা আল্লাহর রাতে মামলা খায় দাঁড়াবো। ঈমানের পরিচয় যদি দিতে চাই সন্তানকেও ঈমানের শিক্ষা দেওয়া লাগবে। আমার বিবি, এটা আমার কাছে আমানত। বিবি যদি জাহান্নামী হয়, আল্লাহর আদালতে মামলা খাওয়া লাগবে, উপায় থাকবে না। সেদিন আপনাকে আমাকে আল্লাহ ধরে বসবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তারা শিক্ষা গ্রহণ করে জীবনভাবে প্রতিফলন করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি যে আল্লাহর নবীর বিবাহের পূর্বে তার 2 জায়গায় বিবাহ হয়ে গেছিল, দুনো জায়গায় তার স্বামী মারা যায়। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আর জীবনে বিয়ে শাদীর আমার দরকার নাই, কারণ বারবার স্বামী মারা যায়, আর কত স্বামী পরিবর্তন করব। বুদ্ধিমান ছিলেন, চালাক ছিলেন, যার কারণে তিনি বলতেছে যে না, আর স্বামী পরিবর্তন করব না, এটাই আমার শেষ স্বামী। তিনি বাড়িতে চলে আসেন, ব্যবসা বাণিজ্য এগুলা গুছাই ফেলাইছেন, এখন এগুলাই করবেন। তো ওনার বাবা ছিলেন বয়স্ক, নাম তার খুয়াইলিদ। একদিন খুয়াইলিদ মৃত্যু সজ্জায় তার ভাতিজা ওরাকা ইবনে নাওফেল, নাম শুনছেন? তাওরাতের অনেক বড় একজন আলেম ওরাকা ইবনে নাওফেল। এই ওরাকা ইবনে নাওফেলকে বলতেছে, ভাতিজা রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা জানি কেমন একটা মনে হইতেছে, আমার মন বলে ইনি আখিরি জামানার শেষ পয়গম্বর হবে। কিন্তু ভাতিজা রে, ও যখন নবী হবে আমি তখন দুনিয়ায় থাকবো না। আমি যদি বাইসে থাকতাম তাহলে সর্বপ্রথম এই মুহাম্মদের হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাইতাম। অভিব্যক্তিটা প্রকাশ করছে ভাতিজার কাছে। আর খাদিজাতুল কুবরা এটা কানে শুনে ফেলাইছে। শোনার পর উনি তো আগে চিন্তা করছে বিয়ে শাদী আর বসবে না, ওই জায়গায় রেখে দেন। বিষয় ছাড়া অল্প একটু কথা এদিকে নিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর দরদ আর ভালোবাসার কারণে। এখন এইভাবে তাদের দিন চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব ওনার নেতৃত্বে চলতেছেন। বয়স 20 থেকে 22 বছর। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা আর কতদিন আপনার ঘরে বসে বসে খাবো, একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া যায় না? না বাতিজা, তোমার কর্মের দরকার নাই, কারণ আমার সন্তানের চেয়ে আমি তোমারে বড় ভালোবাসি। তুমি ইয়াতীম, তোমার মাও নাই, তোমার বাবাও নাই। তোমার মা থাকলে, তোমার বাবা থাকলে হয়তো তোমার কাজ করতে দিত না। আমি তোমার বাবা মার চেয়েও কম না বাতিজারে, আমি থাকতে তোমার কোনো কাজ করা লাগবে না। না চাচা, আমার বয়সে যখন কাজের দরকার, আপনি একটা কাজের ব্যবস্থা করেন। কই চলো, এই মক্কা নগরের ভিতরে সবচেয়ে ধনাঢ্য বড় ব্যবসায়ী হলো খাদিজাতুল কুবরা, তার কাছে যাই, তার কাছেই পোস্ট থাকতে পারে। চলে গেছে দুজনে চাচা ভাতিজা, বলতে সেটা আমার ভাতিজা খুব বিশ্বস্ত ছেলে, তার একটা কর্মের ব্যবস্থা করা কি যায় না? কই আমার তো কোনো পোস্ট খালি নাই, সব ফিল আপ করা, কই থেকে দিব? একটা পোস্ট খালি আছে, তাও মাত্র 1 সপ্তাহের জন্য। কি পোস্ট? কই আমার গরু ছাগল উর্দুম্বা এগুলো তো অনেকগুলা রাখাল আছে, এই রাখালগুলা, গরুর পাল আছে, ছাগলের পাল, মেষের পাল, অনেকগুলা পাল আছে। একটা ছাগলের পালের মধ্যে 10 জন কর্মচারী, 10 জন রাখাল। এই সমস্ত রাখালের একজন সর্দার আছে, উনি এই সমস্ত রাখালদেরকে নিয়ন্ত্রণ করেন। এখন ওই রাখাল অসুস্থ হওয়ার কারণে 1 সপ্তাহ ছুটি তারা দিছি। আপনার ভাতে যদি কাজ করতে চায়, রাখালের সর্দারি কাজ করবে মাত্র 1 সপ্তাহ। চাচা বললেন যে না, এটা করা যাবে না, চল ভাতিজা চলে যাবে। রাস্তায় মাঝখানে যায় বলতেছে, চাচা আইসা বললাম কাঠটা ঠিক হয় নাই।
কর্ম তো কর্মকে ছোট করতে যায়, এটাই তুই শুরু করি না, চলেন বুঝাই টুজাই আবার ঘুরাই নিয়ে আসছে। তুই আমার ভাতিজার আজ 1 সপ্তাহের জন্যই করবো। আল্লাহ যদি কারোর ইজ্জত দেয়, অত আইসু মান তাসা অত জিল্লু মান তাসা, কোন জায়গা থেকে কোন জায়গায় ইজ্জত দেবো সেটা আল্লাহ মানে, আল্লাহই ভালো জানে। ঠিক যখন আসছি, ঠিক আছে তাহলে আপনার ভাতিজা কাজ করুক, কাজে লাগে গেলেন। পরের দিনে তিনি গরু ছাগল উট দুম্বা লইয়া সমস্ত রাখাল লইয়া বনে চলে গেছে। বন থেকে বিকাল বেলা সন্ধ্যাবেলা যখন গরু ছাগল উট দুম্বা গুলা নিয়ে বাড়িতে আসছে, খাদিজাতুর খুব রাজসাহ্য হয়ে গেছে। সবগুলা মোটা তাজা, যেটা 1 কেজি ওটা 2 কেজি দুধ, যেটা 5 কেজি ওটা 10 কেজি দুধ। একদিনে কত পরিবর্তন হইতে পারে, এটা কেমন করে সম্ভব? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আপনি গরু ছাগল বেড়া উট দুম্বা গুলা কোথায় চড়াইলেন? কারণ আপনাদের নির্ধারিত বনেই তো এগুলা নিয়ে গেছিলাম। ওটা কেমন করে সম্ভব? এটা কিভাবে এত একদিন এত পরিবর্তন হয়, কই তা তো আমি জানি না। বলেন তো এটা জানে কে? খাদিজাতুল কুবরা অনেক বুদ্ধিমতী নারী ছিলেন, পৃথিবীর বুকে ওনার চেয়ে বুদ্ধিমতী নারী আর একজনও ছিল না। এত মেধা আল্লাহ তাআলা দান করেছেন, তার লাইগে গেছে। ওই যে বাবা মৃত্যুর আগে বলে গেছিল আব্দুল্লাহর বেটা মনে হয় মুহাম্মদ মনে আখিরি জামানার পয়গম্বর হবে, এটা তার প্রথম নমুনা তার মাথার ভিতরে কাজ করছে। ওই ঠিক আছে, মুহাম্মদ কি কাজ করে আমি পর্যবেক্ষণ করব। পরের দিন গরু ছাগল উট কুম্বা গুলো নিয়ে যখন বনে চলে গেছে, বনে যাওয়ার পর আপনার ঘাস টাস খাওয়াইতেছে। বিকাল বেলা ওখানে বনে কুয়া আছে, কুয়ার থেকে বালতি দিয়ে পানি উঠায় এগুলারে পান করা রাখালেন। আল্লাহ নবী কি করলেন, সমস্ত রাখালদেরকে বললেন যে তোমরা এদিকে যাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার কাছে এইভাবে হাত দিয়েছে, হাত দিতে দেরি কুয়ার নিচ থেকে অনবরত উপরে পানি আসতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা ওই দোতলা ছাদ থেকে দেখছে। দেখার পর তার ভক্তি আসে, আমি কোন মানুষটারে রাখালের সর্দার দিলাম, এটা কি রাখালের সর্দার হওয়ার মানুষ? বাড়িতে আসার সঙ্গে সঙ্গে, মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমার এই বিশাল অর্থ সম্পদের জন্য একজন বিশ্বস্ত ম্যানেজারের প্রয়োজন। যতগুলা ম্যানেজার নিয়োগ দিয়েছি সবাই 2 নম্বরই কাজ করে। মুহাম্মদ, আমি ম্যানেজার এই করে যা বেতন দিই তার চেয়ে দ্বিগুণ বেতন দিই, আমার এই বিশাল অর্থ সম্পত্তির ব্যবসা বাণিজ্যের ম্যানেজারের দায়িত্ব দিতে চাই। বলেন তো সম্মানের মালিক কে? আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। প্রথম সুবুর সিরিয়ায় প্রেরণ করলো। ব্যবসায়ী পণ্য লইয়া মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা। সিরিয়ায় তিনি ওখানে অবস্থান নেবেন। এক প্রখর রোদ, তাবু গাড়বেন, ওখানে অবস্থান করবেন। প্রখর রোদের ভিতরে একটা মরা গাছ, ওই মরা গাছের নিচে তাবু বাঁধতেছে, খুঁটি বাঁধতেছে, রশি বাঁধতে তাবু গাড়বে। আল্লাহর কি মহিমা! আল্লাহ তাআলা ওই মরা গাছটা আস্তে আস্তে ডাল বাইর করতেছে। যতটুকু তাবু গাড়ছে পুরা তাবুটারে পাতা দিয়ে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। এই দৃশ্যটা দেখছে নাসতুরা নামের একজন পাদ্রী। দৌড়ায় দৌড়ায় ডাকতে বলে, আপনার নামটা কি? মুহাম্মদ। কয় হ্যাঁ, আমার নাম তো মুহাম্মদ। তাওরাত কিতাব খুলে আর বলে, আপনার নামটা কি? মুহাম্মদ। কয় হ্যাঁ, আপনার নাম, আমার নাম মুহাম্মদ। তাহলে আপনার বাবার নামটা কি? আব্দুল্লাহ। কয় হ্যাঁ, আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনি কি কুরাইশ বংশের লোক? হ্যাঁ, তো কুরাইশ বংশের লোকই। সমস্ত সিরিয়াবাসীদেরকে বললেন, সিরিয়ার বাসীরা রে, তোমরা যারা আমরা নাস্তুরাকে বিশ্বাস করো, আমি তোমাদের কাছে বইলা যাই, তোমরা আজকে যার সাথে ব্যবসা করবা ও কোনো সাধারণ মানুষ নয়, উনি হবেন আখিরি জামানার শেষ পয়গম্বর। আল্লাহু আকবার। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবাই তো তার মাল সামানা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। দ্বিগুণ দামে সমস্ত পণ্যগুলা ক্রয় করে নিলেন, অনেক লাভবান হয়ে গেলেন। লাভবান হওয়ার পর এগুলা সব কিছু নিয়ে আবার মক্কার দিকে রওনা করেছে। প্রখর রোদ, উটের উপর আরোহণ করে রওনা করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার
আরো কিছু লোক ছিল, কাফেলার লোক ছিল 7-8 জন। 7-8 জন লোক 4-5টা উট লইয়া মক্কা নগরীর দিকে রওনা করেছে। আমার আল্লাহ বিশাল বড় বড় জান্নাত থেকে 2টা পাখি পাঠায় দিছে প্রখর রোদ থেকে আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য। পুরা কাফেলারে 2টা পাখি ছায়া দিয়া দিয়া মক্কা নগরী পর্যন্ত পৌঁছাইছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দৃশ্যগুলা সফর সঙ্গী তারা দেখলো প্রত্যক্ষভাবে। নাসকুরের সাথে যে ঘটনা ঘটছে ওগুলাও দেখছে। যখন মক্কা নগরীর ভিতরে চলে আসছে, খাদিজাতুল কুবরার কাছে বিশ্বস্ত লোকেরা বলে, আপনি কাকে ম্যানেজারের দায়িত্ব দিচ্ছেন? আপনি কি জানেন উনি কে? উনি সাধারণ কোন মানুষ নয়, উনি হবেন আখিরি জামানার শেষ পয়গম্বর। এই কথাটা শুনতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একেবারে দুর্বল হয়ে গেছে। চিন্তা করতেছে বিবাহ শাদী তিনি করবেন না। এখন তার ফিকির তৈরি হয়ে গেছে, আমার কি এখন রূপ যৌবন আছে? তার একজন বিশ্বস্ত আত্মীয় ছিল, নাম তার নাফিসা। ডাকতে বলে, ও নাফিসা, বলো না আমারে কেমন দেখা যায়? ওই এখন পর্যন্ত মক্কা নগরীর ভিতরে আপনার চেয়ে দ্বিতীয় সুন্দরী কোন নারী নাই। নাফিসারে আরেকটা কথা বলি, বলো না আমার ম্যানেজারটারে কেমন দেখা যায়? আপনার ম্যানেজার চেয়ে তো দামি মানুষ নাই, তার চেহারার মতো এরকম সুন্দর চেহারাওয়ালা আমি জীবনে কোনোদিন মানুষ দেখি নাই। তার হাসির দিকে তাকাইলে মানুষটা দুর্বল হয়ে যায়, তার চোখের দিকে তাকাইলে মানুষের মন কেড়ে নেয়। এমন মানুষ তো হয় না। নাফিসারে, তাহলে কি আমার ম্যানেজার আমারে পছন্দ করবে? কই কেন করবে না? অবশ্যই করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ভিতরটা এখন আর ঠিক নাই। রাতের বেলা ঘুমের ঘরে ঘুমায় গেছে, স্বপ্নে দেখতেছে আকাশের সূর্যটার আকাশে নাই, আকাশ থেকে সূর্যটা তার ঘরে চলে আসছে, পুরা ঘরটার আলো বানায় দিয়েছে। এই স্বপ্নটা দেখার পর তার চাচাতো ভাই ওরাক ইবনে নাওফলের কাছে চলে গেছে। ডাক দিয়ে বলে, ওরাক রে, আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আজকে দেখলাম আকাশের সূর্যটা আকাশ থেকে কষে আমার ঘরে চলে আসছে। স্বপ্নটা বলতে দেরি আল্লাহু আকবারের ধ্বনি দিছে। ওরাক ইবনে নাওফল ডাক দিয়ে বলে, খাদিজা গো, তোমার যে ভাগ্যবতী নারী, আল্লাহ পৃথিবীর জমিনে আরেকজন কেউ বানায় না। তুমি হবা আখিরি জামানার শেষ পয়গম্বরের স্ত্রী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেছে, কখন মুহাম্মদের পক্ষ থেকে তার বিবাহের প্রস্তাব আসবে। প্রস্তাব আসে না। একটা পর্যায়ে নিজেই তার বিশ্বস্ত যাত্রী আছে নাফিসা, তার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাইছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি কেন বিবাহ শাদী করেন না? কই বরণ পোষণ দেওয়ার মতো দেখুন আমার যোগ্যতা হয় নাই, আমি তো ওই পরিবার উপার্জন করি নাই, করে বিবাহের দরকার নাই। নাফিসা ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনাকে যদি এমন কেউ বিয়ে করে, রোজগার আপনার কিছু করা লাগবে না, তাহলে আপনি কি বিয়েতে রাজি হবেন? সে কে? এবার বলে বলছে, সে হলো খাদিজা। বলো কি? কই হ্যাঁ। সিদ্ধান্ত তো আমি দিতে পারবো না, আমার গার্জেন আছে আবু তালেব। আবু তালেবের কাছে নাফিসা চলে গেছে। ডাক দিয়ে বলে, এরকম প্রস্তাব আপনি কি গ্রহণ করতে পারবো? অবশ্যই গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বিয়ে করতে পারি, শর্ত আছে। কি শর্ত? খাদিজা বললেন, সকল শর্ত আমি মেনে নিব। প্রথম নম্বর শর্ত হলো, অভিযোগ করা যাবে না আমার ঘরে এটা নাই ওটা নাই, এটার দরকার এটার দরকারি অভিযোগ করা যাবে না। কই ঠিক আছে, আমার জীবনে কোনোদিন আমি অভিযোগ করব না। 2 নম্বর শর্ত হলো, খাদিজা আল্লাহ আপনার অনেকত্বের মালিক বানাইছে, এই এলাকার ভিতরে দেশের ভিতরে কত দরিদ্র গরিব আছে, আপনার পুরা সম্পদটাই গরিবদের মাঝে দান করে দিতে হবে। কই এটাও আমি রাজি, বিয়ের পর আমি সবগুলা দান করে দিব। ঠিক তাই হয়ে গেল, বিয়ে সম্পন্ন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এখন বসবাস করতেছে।
কয়েক বছর পর আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর খাদিজার কাছে পেশ করেছে, ওই যে বাবার কাকুতি মিনতি ওয়ারাকা ইবনে নাওফল রে, মুহাম্মদ যেদিন নবী হবে ওদিন আমি দুনিয়ায় থাকবো না, যদি থাকতাম আমি সর্বপ্রথম মুহাম্মাদের হাতে কালিমা পড়ে আমি মুসলমান হইতাম। খাদিজাতুল কুবরার ওই কথাটাই বারবার তার স্মরণ হয়। আল্লাহর নবী যখন বলছে খাদিজা আল্লাহ তোমার নবুয়ত দিয়েছে, একটাও প্রশ্ন করে নাই, গো পয়গম্বর আমি জানি আপনার এই নবুয়ত দিয়েছি, আমি সর্বপ্রথম কালিমা পড়ে আপনার হাতে আমি মুসলমান হয়ে গেলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ঘরে আসার পর দুনির দুলালি স্বর্ণের যাবতীয় তিনি পানাহার করতো, ওই মানুষটা এখন আর ওই মানের খাবার খায় না। এখন ঘরের ভিতরে কোনোদিন চুলায় আগুন জ্বলে, কোনোদিন চুলায় আগুন জ্বলে না, তারপরেও তার মনের ভিতরে কোনো ধরনের কষ্ট নাই, ব্যথা নাই। এমন একটা পর্যায়ে চলে আসছে, একাধারে 4-5 দিন যাবৎ তার চুলার ভিতরে আগুন জ্বলে না। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন আছে, এদিকে খাদিজার ঘরে ছেলে পোলাপান গুলা লইয়া কোনো খাবার দাবার নাই, তারপরে মনের ভিতরে তার কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে একবারে ফজরের করে পাঠাই দিয়েছে রাসূলের দরবারে। রাসূল দেখা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার জিবরাইল, তুমি তো এত সকালে কোনোদিন আসো না, তো সকালে আজকে কেন আসছো? তো এমনি তো আসি নাই, জানেন আল্লাহ কত বড় সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? ওই আপনার খাদিজার ব্যাপারে আল্লাহর ফায়সালা হয়েছে। আল্লাহ বলেছে খাদিজার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। শুধু রাজি হয়েছে তাই নয়, আল্লাহ শুনবার চাইছে খাদিজা কি আল্লাহর প্রতি রাজি আছে কিনা। কত বড় কথা, কত বড় কথা! আল্লাহর প্রতি খাদিজা রাজি আছে কিনা এটা শুনবার চায় স্বয়ং আল্লাহ। তাহলে কি পরিমাণ দামি মানুষ! ওগো পয়গম্বর, আরেকটা কথা বলি, আল্লাহ তো কারোর সালাম দেন, স্বয়ং আল্লাহ খাদিজারে সালাম দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 3টে সংবাদই বড় সংবাদ। একটা নারীর জন্য 3টের যে কোনো একটা সংবাদ পেলে নারীর জীবন সফল। এমন দামি 3টে সংবাদ পাইছে। রাসূল দৌড়ায় আসছে, আয়েশা দেখে খাদিজা একেবারে দুর্বল, ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন নাই, সালাম দিতে, সালামটা নিয়ে আল্লাহর নবীর চেহারা দেখে হাসি দিছে। ওগো খাদিজা, তুমি আমার ঘরে কত কষ্ট করতেছ, আমি সব জানি, আমি জানি। শুধু তা নয়, আমার আল্লাহ জানে তুমি আমার ঘরে কি পরিমাণ কষ্ট করতেছ। ওগো পয়গম্বর, ও কথা বইলে আমার লজ্জা দিবেন না। আপনার দেখলে আমার সকল কষ্ট এমনি দূর হয়ে যায়। আমার যদি ক্ষুধা থাকে, আপনাকে যখন দেখি আমার আর ক্ষুধা থাকে না। আল্লাহর নবী ডাকতে বলে, ওগো খাদিজা, এই কারণে তো তুমি নারী হিসেবে আজকে ধন্য। আল্লাহ আজকে তোমার 3টে বড় সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ দিয়েছে? প্রথম সুসংবাদ দিয়েছে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো স্বয়ং আল্লাহ জানতে চাইছে তুমি আল্লাহর প্রতি রাজি আছো কিনা। বলেন কি আমার মতো বান্দি আল্লাহর প্রতি রাজি না হয়ে কি পারি? খাদিজা গো, সবচেয়ে বড় কথা হলো স্বয়ং আল্লাহ তোমারে সালাম প্রেরণ করেছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার মতো বান্দির আল্লাহ সালাম দিয়েছে, আমি সালামের জবাবটা কেমনে দিব? ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে আল্লাহর সালামটা আপনি ফিরাইয়া দিবেন। আমি আল্লাহকে সালামের জবাবটা দিতে পারবো না। কত দামি নারী, কত প্রিয় আল্লাহর প্রিয় নারী,
অথচ এই নারীটা রাসূলকে কলিজা দ্বারা ভালোবাসতো, মহব্বত করত। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত করে রাতের বেলা টার্গেট করে মানুষের বাড়ি যাইতেন, রাতের 2টা-3টা বাজে তখন বাসায় ফিরতেন, দরজার ভিতরে একবার বলতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। বলতেন, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? ওগো পয়গম্বর, আপনি যখন বাইরে যান আমার বড় টেনশন হয়, না জানি মক্কার মানুষেরা আপনার কোনো ক্ষতি করে বসে, এই জন্য আমার ঘুম হয় না। আর দ্বিতীয় কারণ হলো, আপনি যখন বাইরে থাকেন তখন আমি ট্যাগ লাগায় ওয়ালের সাথে দাঁড়ায় থাকি, কারণ আমি যদি ঘুমায় যাই আর আপনি যদি আমার ঘুরে এসে বারবার খাদিজা বলে ডাকেন, আল্লাহ যদি ধরে বসে, খাদিজা রে তুমি আমার হাবিবের বাইরে রাইকে কেবল করে আরামে তুমি বিছানার ভিতরে ঘুমাইলা, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে সেদিন আমি জবাব দিতে পারবো না। এই কারণে আমি রাতের বেলা ঘুমাই না। আপনি যখন বাইরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, দেওয়ালের সাথে লাগাই থাকি। আপনি যখন ডাকবেন সাথে সাথে দরজা খুলে দিয়ে আপনার সাথে ঘুমাই। একটা দিন আপনার আগে আমি ঘুমাই না। এই পরিমাণ দরদার ভালোবাসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবীও তার এত ভালোবাসছে, তার মৃত্যুর আগের যে কথাগুলা, খাদিজাতুল কুবরা মৃত্যু সজ্জায় তখন কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কান্দো না, তোমার কান্না আমার ভালো লাগে না, কষ্ট লাগে। ওগো পয়গম্বর, আমি কবরের ভিতরে একা একা কেমনে থাকবো? আমার বড় ভয় লাগতেছে। আল্লাহর নবী ডাকতে বলে, লো খাদিজা, তোমার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ ওহীর মাধ্যমে আমার জানাই দিয়েছে তোমার কবরে তোমার একা থাকা লাগবে না। তোমার কবরের ভিতরে আসিয়া, তোমার বোন আসিয়া এবং তোমার বোন মরিয়মকে আল্লাহ তাআলা প্রেরণ করেছি, ওরাই তোমার সঙ্গী হয়ে কবরের ভিতরে থাকবে, তোমার কোনো টেনশন নাই। তাও কান্না বন্ধ হয় না। এবার ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আপনি বলেছেন মাইয়েতকে যখন কবরের ভিতরে রাখা হয়, মাইয়েতকে তো কেবলামুখী করে রাখতে হয়। কিন্তু যে সমস্ত মাইয়েতরা কেবলার বিরোধিতা করে, কেবলাকে মূল্যায়ন করে না, কোনদিন কেবলার দিকে কুদরতি পায়, আল্লাহর কুদরতি পায়, একটা দিনের জন্য সেজদা দেয় না, ওই মানুষটাকে যখন কবরের ভিতরে কেবলামুখী করে রাখা হয়, ফেরেশতারা লাথি মেরে বলে, সারা জীবন কেবলার বিরোধিতা করছে, আজকে তুই কেবলামুখী হয়ে আসছিস, কেবলা থেকে ঘুরাইয়া করে জাহান্নামে দেয়। ওগো পয়গম্বর, আমার বড় ভয় লাগতেছে। আপনি আপনার একটা কাজ করবেন, আমি যখন মরে যাব আপনি কবরের ভিতরে নাইবেন, আপনি আমার মুখটাকে আপনার বরকতি হাত দ্বারা কেবলামুখী করে দিবেন, কারণ আপনার বরকতি হাত লাগলে আযাব গজবের ফেরেশতারা আইসা ওই কেবলা ঘুরায় দিতে পারবে না। এইটা কাজটুকু আপনি করবেন, এটার প্রতি আমার অনুরোধ রইল। আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, তাই করব। যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজাটা পড়াইয়া কবরের ভিতরে নিজেই নেমে গেছে। আল্লাহর নবী খাদিজারে কবরের ভিতরে রাইখা তার মুখ করে কেবলামুখী করে রাইখা যখন ছেড়ে দেয়, সোজা হয়ে যায়, এইভাবে সোজা থাকে। আবার কেবলা দিকে মাথাটা এইভাবে বাগায় দেয়, ছাইড়ে দেওয়ার সাথে সাথে সোজা হয়ে যায়। আল্লাহর নবী টেনশনের ভিতরে পড়ে যায়, ওগো মালিক, তুমি কি আমার খাদিজার প্রতি অসন্তুষ্ট? বারবার আমার খাদিজাকে কেবলামুখী করতে চাই, কিন্তু তার মুখ কেবলা দিকে থাকে না। ও মালিক আল্লাহ, তাহলে তুমি কি আমার খাদিজার প্রতি অসন্তুষ্ট? এমন সময় আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর, আপনি তো জানেন না আপনার খাদিজাকে আপনি কেবলামুখী করে রাখতে চান, আর আল্লাহ কি চান জানেন? আল্লাহ চান খাদিজাকে আল্লাহমুখী করে রাখতে, আল্লাহর আরশ মুখী করে রাখতে। আপনি চান কেবলা দিকে করতে, আর আমার আল্লাহ চা আল্লাহমুখী করে রাখতে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত দামি নারী ছিল ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ভালোবাসতো। দুনিয়ার জিন্দেগির ভিতরে কোন নারী যদি তার স্বামীরে মূল্যায়ন করে, আল্লাহ তাআলা ওই মূল্যায়নটা জান্নাতের ভিতরে বরাদ্দ দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়া কুল্লুহা মাতা। মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে? হ্যাঁ। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতাই ফিদ দুনিয়াল মারআতুস সালিহা। রাসূল বলেছে দুনিয়াতে যদি একটু নেককার বিবি থাকে ওর ঘরটাই জান্নাত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বয়ান করবো, 10 মিনিট। মা বোনদেরকে উদ্দেশ্য করে মারে, স্বামীকে যদি মূল্যায়ন করতে পারেন আল্লাহ আপনারে মূল্যায়ন করবে। আর স্বামীর প্রতি যদি আপনার অবমূল্যায়ন থাকে আল্লাহ আপনার অবমূল্যায়ন করবে। রাসূলের যুগে এমন একজন সাহাবী ছিল, আল্লাহ তার ঘরে এমন একজন বিবি দান করছে, যেই বিবিটা স্থানকাল পাত্রভেদে স্বামীর খেদমত করে কখন কোনটার প্রয়োজন ওটা ভালো করে বুঝে। এমন বিবি পাইয়া স্বামীটা বড় খুশি। একদিনের ঘটনা, গভীর রাত্রে স্বামী স্ত্রীর কাছে পানি চা। ও বিবি, এক গ্লাস পানি কি দেওয়া যায় না? বড় পানির পিপাসা লাগছে। আমাদের জামালপুরের মেলান্দহের কথা বলি, ওই এলাকার মা বোনের এই মাত্র ঘুমাইলাম, কেন তাছাড়া ঘুমটা নষ্ট করুন, ঘরে পানি আছে খাইতে পারেন না? এইটাও আমার এই ঘুম ভাঙ্গায় আপনার পানি দেওয়া লাগবে। এই নারীটা এমন আচরণ করে নাই, ওখানে লোভ থেকে তার লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমার স্বামীকে আমি এক গ্লাস পানি পান করাইতে পারি স্বামী খুশি হবে, এই খুশির মাধ্যমে আমার আল্লাহ খুশি হবে। সুতরাং এই মুহূর্তে আমার এই কাজটা করতেই হবে পরকালের আশায়। এখন ঘুম থেকে লাভ দিয়ে উঠছে, করে পানি খুঁজে পানি নাই, কলস খুঁজে যা আছে হানি পাতিল আছে, কোথাও পানি নাই। আরবের ঘটনা যেহেতু, কুয়ার পানি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থাও নাই, কাছে কোনো কুয়াও নাই, দূর থেকে কুয়ার থেকে পানি সংগ্রহ করার জন্য চলে গেছে রাতের বেলা। ওখান থেকে পানি লইয়া চলে আসছে, আসতে দেরি হয়ে গেছে, স্বামী আগার জায়গায় ঘুমায় পড়ছে। স্ত্রী চিন্তা করতেছে স্বামী যদি আবার ঘুম থেকে জাগে, লজ্জার খাতির আমার ঘুম থেকে জাগায় পানি তালাশ করবে না, স্বামীর কষ্ট হবে, তার কারণ দরকার নাই, আমি একটু কষ্ট করি। পানি নিয়ে বসে রইলেন। তাহাজ্জুদের টাইমে স্বামীটা ঘুম থেকে যাচ্ছে, স্ত্রীর দিকে তাকায় থেকে চোখ দুটা লাল বর্ণ। ও বিবি, তোমার চোখ লাল কেন? তোমার কি মন খারাপ, শরীর খারাপ? কই না, আপনি রাতের বেলা পানি চেয়েছিলেন, ঘরে পানি না থাকায় দূর থেকে পানি এনে দেখে আপনি ঘুমায় পড়ছেন। চিন্তা করতে লাগলাম আপনি যদি আবার ঘুম থেকে জাগেন, আমারে ঘুম থেকে জাগাবেন না, পানি আপনার খাওয়া হবে না, আপনার কষ্ট হবে। আপনার কষ্টকে দূর করার জন্য, আপনার কষ্টটাকে দূর করার জন্য আমি এখন পর্যন্ত ঘুমাই না। দীর্ঘক্ষণ না ঘুম পাড়ার কারণে আমার চোখ দুটা লাল হয়ে গেছে। এই কথা শুনতেই স্বামীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি করে তাহাজ্জুদের নামাজটা শেষ করে আল্লাহর কাছে কান্দে, মাওলা গো, আজকে রাতে আমার স্ত্রী আমার সাথে যে আচরণ করেছে পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখছো মালিক আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই। ও মালিক, আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট, তুমিও আমার বিবির প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে যখন কথাগুলা বলছে, বলেন তো এরকম ভাবে দোয়া করলে আল্লাহ কি ওই দোয়া ফিরায় দিতে পারে? এরকম কয়েকদিন পরে এই স্ত্রীর ডাক দিয়ে বলে, স্বামী গো, সংক্ষেপ করতেছি, আপনি আপনার কাছে আমার একটা আবদার আছে। কই একটা কেন, 10টা বলো। আবদার কি? আবদার? কই না 10টা না, একটা আবদার। হ্যাঁ বলো, রক্ষা করব। কি আবদার? কই ওয়াদা দেন। ওয়াদা দিলাম। ওয়াদা কেন? কই না ওয়াদা দেন। ওয়াদা দিলাম, আমি রক্ষা করব, তোমার আবদারটা রক্ষা করব। শরীয়তের মাসালা হলো আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা,
মুমিন যদি ওয়াদা করে খেলাপ করে না, পূর্ণ করে, আপনি তো মুমিন, হ্যাঁ মুমিন, পূর্ণ করবো বলো। স্বামী গো, আপনি আমারে তালাক দিয়ে দেন। যখন বলছে তালাক দিয়ে দেন, মনে হয় আকাশটা ভেঙে তার মাথার উপর পড়লো। ও বিবি আমার, কেন তুমি আমার কাছে তালাক চাও? আমি কি তোমার যোগ্য স্বামী না? আমি কি তোমাকে ভরণ পোষণ দিতে পারি না? হ্যাঁ, যোগ্য স্বামী ভরণ পোষণ দিতে পারেন, তারপরেও আপনি আমার তালাক দিয়ে দেন। কেন তালাক দিব? তালাক দিতে চায় না। মিটে ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নবী যদি তালাক দিতে বলে তাহলে কি আপনি তালাক দেবেন? হ্যাঁ দিব। এই বিবি, রাসূল যদি আমাদের সংসার করতে বলে তাহলে কি করবো? কি করবো? চলো আমরা দুজনে রাসূলের কাছে যাব। রাসূল যদি আমাদের কথা শুনে বিচ্ছেদ করে দেয় তাহলে বিচ্ছেদ হবো, আর যদি থাকতে বলে থাকবো। স্বামী দুর্বল হয়ে পড়েছে, কারণ স্ত্রীকে গভীর ভালোবাসে, কোনে যারা মহব্বত করে। এরকম বিবি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তার চেয়ে কপাল পোড়া আর দুনিয়াতে কে থাকবে? স্ত্রী মরুভূমির পথ, পাথরময় পথ দেখে দেখে হাঁটে, আর স্বামীটা অচেতন অবস্থায়, কেমন উদাসীন অবস্থা, এদিক সেদিক আঁকা বাঁকা হাঁটে। পাথরময় পথ দেখে না হাঁটলে বিপদ আছে, নিচের দিকে দেখে দেখে হাঁটে না। স্ত্রী নিচে দেখে হাঁটে, স্বামী এদিক সেদিক আঁকা বাঁকা হাঁটে। হঠাৎ করে একটা ধারালো পাথর এইভাবে দাঁড়িয়ে আছে। স্বামী ওই পাথরের উপর পা ফেলেছে, চিকন পাথরটা স্যান্ডেল ভেদ করে পায়ের ভিতরে ঢুইকা পড়ছে। ঢুকতে দিয়ে চিৎকার মেরে স্বামীটা জমিনের ভিতরে পড়ে গেছে। স্ত্রী টান দিয়ে পাথরটা বাহির করলেন, গাছপাতা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন, নিজের গায়ের জামা ছিঁড়ে তাকে ব্যান্ডেজ করলেন। কিছুক্ষণ পর দেখি স্বামীর চোখ দিয়ে পানি পড়ে। স্বামী কবুল বাকি নাই পায়ে প্রচন্ড বেতার কারণে কাঁদে। কই না না, তুমি তো আমার পায়ের বেতায় নাই দেখলা, আমার অন্তরের বেতাটা একবারের জন্য খোঁজ নিলা না। আমি আমার পায়ের বেতার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমারে বড় কলেজা দ্বারা মহব্বত করি, ভালোবাসি। বিবি রে, তুমি যে আমার ছেড়ে চলে যাবা, ছেড়ে চলে যাবা, এই কারণে কান্না করতেছি। ও বিবি, তুমি আমার পায়ের ব্যথা দেখতেছো, এর যে লক্ষ গুণ ব্যথা আমার কলিজার ভিতরে বইতেছে। স্ত্রী বলে চলেন বাড়িতে যাই। স্বামী বলে না, আগে বাড়িতে যাব, আগে রাসূলের দরবারে যাব, তারপরে বাড়িতে যাব, সিদ্ধান্ত শুনবো। বলে না না, এই মুহূর্তে সিদ্ধান্ত শোনার দরকার নাই, এই মুহূর্তে কাজ হলো আপনার খেদমতের দরকার, আপনাকে বাড়িতে নিব। স্বামী বাড়িতে যেতে স্বামী চাই রাসূলের দরবারে, স্ত্রী যেতে চাই বাড়িতে। একটা পর্যায়ে জোর করে স্ত্রী বাড়িতে কাঁধের উপর ভর দিয়ে দিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পর খুব খেদমত করি, স্বামী খুশি হয় না, কারণ ভালো করে জানে খেদমতের কোনো মূল্য নাই। সুস্থ করার পর আমার ছেড়ে চলে যাবে। এমন সময় হঠাৎ করে বিবিটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেলেছি, আর কোনোদিন আপনার ঘর সংসার ছেড়ে যাব না, যতদিন থাকবো আপনার ঘরেই থাকবো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। স্বামীটা আশ্চর্য হয়ে গেলেন, সুখের সময় তালাক চাইলা, দুঃখের সময় আবার করে থাকবার চাও, রহস্যটা বুঝলাম না। এবার বিবিটা কি সুন্দর জবাব দেয়, মা বোনেরা ভালো করে শুনবেন। স্বামী গো, আপনি কি শুনেন নাই রাসূল কি বলেছে? আল্লাহ যারে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তারে এত বালা মুসিবত দেয়, একের পর এক বালা মুসিবত দেয়। কেমন দেয়? যে উপর থেকে পানি ছাড়লে যত দ্রুত গতিতে পানিটা নিচে চলে আসে, আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমানদেরকে ওইভাবে মুসিবত দিতেই থাকে, অনবরত মুসিবত আসতেই থাকে। দীর্ঘদিন আপনার ঘর সংসার করলাম, একটা মুসিবত আপনার সংসারে পাইলাম না, বুঝলাম আপনি যতটুকু নেক আমল করেন আল্লাহ দুনিয়াতে এর ফল দিতেছে, পরকালে আপনারে দিবে না। আল্লাহ আপনারে ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ যারে ভালোবাসে না তারে আমি বান্দিও পছন্দ করতে পারি না, ভালোবাসতে পারি না। এই কারণে সিদ্ধান্ত নিলাম আপনার সংসার করব না, আপনার ঘর ছেড়ে চলে যাব। চূড়ান্ত ফয়সালার জন্য যখন রাসূলের দরবারে রওনা করলাম,
তুমি কার ঘর সংসার ভাঙতে চাও? তুমি যার ঘর সংসার ভাঙতে চাও, আমি আল্লাহ তারে বড় ভালোবাসি। এই কারণে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন আপনার ঘর ছেড়ে যাব না। কারণ আল্লাহ যেহেতু আপনারে ভালোবাসে, এই কারণে আল্লাহর জন্য আমি আপনারে ভালোবাসি। কারণ দুনিয়াতে আমি যা করি একমাত্র আমার আল্লাহর জন্যই করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তেরে সেওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे अब तो रहे पछतादों में आखिर, अब तो रहे पछतादों में आखिर विर्द सुबह आई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নারীটা ডাক মানে স্বামী আমার, যখন আল্লাহ আপনারে ভালোবাসে সিদ্ধান্ত করলাম আর কোনদিন আপনারে ছাইরা যাব না, যতদিন বেঁচে থাকবো আপনার ঘরেই থাকবো। মা বোনেরা গো, ঘরের ভিতরে বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে, দুনিয়াতে সম্মান বাড়াবে, আর পরকালেও সম্মান বাড়ায় দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যেই কথা বোঝাবার চাইছিলাম ইমানের কথা, হাদিসের ভিতরে আসছে, হাদিসের কথা বলে আমার আলোচনা ফিনিশিং দিব। হাদিসের ভিতরে আসছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার কোনো আমানতদারি নাই। যে কথা বোঝাবার ছিলাম, সন্তানগুলো আমানত, আমার হায়াত আমানত, আমার বিবি আমানত, আমার সবকিছু আমানত। এগুলা খেয়ানত করলে আল্লাহ তাআলা যে মামলা খাওয়া লাগবে। আর দুনিয়ার জিন্দেগির ভিতরে একটা আমানত যদি রক্ষা করতে পারি, এটার কারণেও আল্লাহ দুনিয়াতে সম্মান আর পরকালে সম্মান দিতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কি পরিমাণ সম্মানের মালিক বানাইতে পারে আর পরকালেও বানাইতে পারে, তার একটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। এটার মাধ্যমে আলোচনা আমার শেষ হবে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বড় মুহাক্কিক আলেমের নাম হলো ইমাম কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। মদিনায় তার বসবাস, অনেক বড় মাপের আলেম একজন। তো ওনার কি হলো, কোরআন হাদিস দিয়ে রিসার্চ করা ওনার এটাই কাজ, আমলে ব্যস্ত থাকতেন, যার কারণে তিনি রোজগার করতেন না। একাধারে কয়েকদিন যাবত 4-5 দিন তার চুলায় আগুন জ্বলতো না। এমন একটা পরিবেশ হয়েছে কয়েকদিন চুলায় আগুন জ্বলে না, প্রচন্ড ক্ষুধায় দুর্বল হয়ে গেছে। শরীয়তের মাসালা হলো, যদি কোনো ব্যক্তি একবার ক্ষুধার্ত হয়, তার জীবন বাঁচানোর তাগিদে মরা গরুর গোশত খাওয়া তার জন্য বৈধ, খাইতে পারবে, কিন্তু তারপরে সুদ ঘুষ খাওয়া যাবে না। আপনাদের এলাকায় কি এরকম লোক আছে যে মরা গরুর গোশত খায় কিন্তু সুদ ঘুষ খায় না? আছে? সুদ ঘুষ এই এলাকার মানুষ খায়? আচ্ছা, কারা কারা সুদ খান হাত তুলে দেখান তো দেখি। হয় না, খায় না, আলহামদুলিল্লাহ। দেখুন, উনি রাস্তায় বাইর হয়েছে যে পাশাপাশি খাবার পাইলে যাইতেই পা ওইটা খেয়ে নরম জীবনটা রক্ষা করে। মদিনার গলিতে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা ব্যাগ, আরে এত সুন্দর ব্যাগ, কৌতূহল জাগলো, ব্যাগটা দেখি একটা হাত নিয়েছে, দেখো চেন, চেন খুলে দেখি আল্লাহু আকবার, ওর ভিতরে একটা মুক্তার মালা। আপনার মনে কাম হয়েছে, মুক্তার মালা যখন পাইছে আর চলতে ফিরে বসে বসে খাইতে পারে, কোনো রোজগার করা লাগবে না। কিন্তু উনি চিন্তা করতেছে এই পরে পাওয়া জিনিস আমানত। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমানই নাই যার কোনো আমানতদারি নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ যে আমানতকে তার মালিকের কাছে ফিরায় দেওয়া লাগবে। এখন তার ক্ষুধার কথা ভুলে গেছে, এখন টেনশন তৈরি হয়েছে যে মালিকের কাছে এই আমানত ফিরায় দেওয়া লাগবে।
দেখছেন মুমিনের চিন্তা কতটুক। আর আপনার আমার এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে এই সরকারি লিভ আসে, হত দরিদ্র গরিব মালের জাকাতের ক্ষেত্রে ফিত্রে আসে, এগুলো আমানত সঠিকভাবে বন্টন করা, তার রাস্তার কাজের কালবাড়ের কাজে কত টাকা পয়সা আছে এগুলো আমানত, এগুলো সব কায় করে খেয়ে আনা। এমন কোন মেম্বার চেয়ার পাবে না তার জাকার ক্ষেত্রে টাকা তার পেটের ভিতরে নাই, খুব কম। তাই আসতে বলবেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই লোকটা দেখেন এত বড় ক্ষুধার্ত মানুষ, তারপরেও আমানত পাইছে, খেয়ানত করে না, মালিককে খুঁজতেছে। দেখতেছে একজন মানুষ পাহাড়ের উপর উঠে কি জানি এলান করতেছে। আগেরকার যুগে আপনার তো মাইকের ব্যবস্থা, ফেসবুক কত কিছু আছে। আগে মানুষ বিপদে বললে ওই পাহাড়ের উঠে এলান করতেছে, আমি বিপদগ্রস্ত মানুষ, আমার এটা হয়েছে, তোমরা আমার উদ্ধার করো। ঠিক এই মুরব্বী এই পাহাড়ের উপরে উঠে বলতেছে, এই মক্কা মদিনার মানুষেরা রে, আমার বাড়ি বহুদূর, আমি হজ্জে বাইতুল্লাহ আসছি, আমার একটা দামি হার হারিয়ে গেছে, তোমরা যদি কে দামি হারটা পেয়ে থাকো আর আমার কাছে বিরোধ দাও, তাহলে আমার হাতে যে 500 স্বর্ণ মুদ্রা আছে এটা আমি তাকে উপহার হিসেবে দিব, এটা তার জন্য 100% হালাল বৈধ। মানে এটা ফিরাই দিলে 500 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে, এটা তার জন্য হালাল বৈধ। ইমাম কাজী আবু বকর ইশারা দিছে, নামের 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 নামছে। আপনি এরকম বিচলিত কেন? আমার একটা এরকম দামি, আমার একটা মাত্র কন্যা, জীবনে যত উপার্জন করছি সমস্ত কিছুর বিনিময়ে একটা মুক্তার মালা করে করছে, আমার মেয়ের গলায় পরাবো কেন? এটা আমি হারাই ফেলাইছি, কেউ দিলে আমার কাছে ফিরত দেয়, তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিব। তো আপনার কি কেমন ব্যাগ, এমন মালা কেমন, এমন কতগুলো দানা, এতগুলো দানা, সব মিলে গেছে, বুঝবার বাকি নেই। এটা যে মুরব্বী, সঙ্গে সঙ্গে মুরব্বীর হাতে তুলে দেয়, ধরেন যেটা আমি পাইছি। মুরব্বী দেরি করে 500 স্বর্ণ মুদ্রা তারা দিয়ে দিচ্ছে হাতে নিয়ে। হারে ইমাম কাজী আবু বকর চিন্তা করতেছে, মনের সাথে যুদ্ধ করতেছে, মন রে তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই এখন বিপদে পড়ছস, তুই এখন মুসিবতের ভিতরে পড়ে গেছস, তোর এখন কঠিন বিপদ, এই মুহূর্তে তোর টাকা দরকার, তুই যদি টাকা নাই 500 স্বর্ণ মুদ্রা নাও নেয় তোর বিপদ উদ্ধার হবে, কিন্তু পরকালে তুই যদি মুসিবতে পড়া যাস তোকে উদ্ধার করার কেউ নাই, এখন তুই দুনিয়া হাসিল করবি না, পরকালের জন্য রেখে দিবি। এই চিন্তা করতে করতে বিজয় হয়ে গেছে পরকাল। মুরব্বী বাবা এটা আমার দরকার, এটা আপনার কাছেই থাক। মুরব্বী আশ্চর্য হয়ে গেলেন, এটা দিয়ে কি করব? ধরো এটা তোমার জন্য হালাল, তুমি গ্রহণ করো। না, গ্রহণ করবো না, এটা আপনার কাছেই থাক। মুরব্বীও সারে না, যুবক নিতে চায় না। একটা পর্যায়ে কাজী আবু বকর বলতেছে, মুরব্বী বাবা এই আমানত আমি এই কারণে নিতেছি না, একটা আমানত রক্ষা করেছি তাই খুশি, আপনি 500 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আর যে আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে, না জানি ওই আল্লাহ কত বড় মহা পুরস্কার আমারে দিবে, এই কারণে পরকালের আশায় আমি ওই আমানতটা, পরকালের আশায় ওই আমানতের ফলাফলটা আল্লাহর কাছ থেকে নিতে চাই, দুনিয়ার আপনার কাছ থেকে নিতে চায় না। যদিও এই মুহূর্তে আমার বড় ক্ষুধা আছে, এটা আমার বড় প্রয়োজন, কিন্তু তারপরেও পরকালটাই আমার বেশি প্রয়োজন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা তো দুনিয়াকে প্রাধান্য দিই, তারা তো আখিরাত উত্তম এবং স্থায়ী, ওই উত্তম জিনিস তারা চিন্তা করে। যারা জান্নাতি মানুষ তারা সব সময় চিন্তা করে মরার পর কি হবে। ঠিক ইমাম কাজী আবু বকর বললেন, না এটা আবার গ্রহণ করা যাবে না। এবার মুরব্বিটা ফেল ফেল করে তাকায় আছে। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, বাবা কি দেখেন? কই তোমার ভালো করে দেখতেছি, তুমি যে একটা জান্নাতি যুবক তাতে কোনো সন্দেহ নাই, ভালো করে দেখতেছি তোমার আমি অন্তর দ্বারা মহব্বত করলাম আল্লাহর জন্য। হাদিসের ভিতরে সালমান উমামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নসর হয়, এই ভালোবাসাটা আমি আল্লাহর জন্য তোমাকে করলাম, হতে পারে তোমার উসিলায় তোমার সাথে আল্লাহ আমারে জান্নাতি বানায় দিবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছে, ওই হাদিসের দিকে চিন্তা করে তার কি ওই যুবককে মহব্বত শুরু করে দিয়েছে। আর তোমার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, হতে পারে আল্লাহ কবুল করবেন। দুইজনে বিচ্ছেদ হয়ে গেল। কিছুদিন পর এই ইমাম কাজী আবু বকর দেখেন কত বড় ফল পাইল। এই ইমাম কাজী আবু বকর নৌকায় করে ভ্রমণ করতেছে অসংখ্য লোক লইয়া। ঠিক যখন সাগরের মাঝখানে নৌকাটা চলে গেছে, সমুদ্রের তুফানের কবলে পড়ে নৌকাটা ডুবে গেছে। যতগুলো আরোহী ছিল অধিকাংশই মারা গেল। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই ইমাম কাজী আবু বকরকে একটা দ্বীপের ভিতরে অচেতন অবস্থায় ফেলায় রাখছে। বলেন তো আল্লাহ এটা পারে কি পারে না? কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত
मुर्दा राजा हम तो बख्शी जिंदा रा बेचा खूनी मुर्दा राजा हम तो बख्शी जिंदा रा बेचा खूनी ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর ক্ষমতা অনেক বেশি। ওই দ্বীপে অচেতন অবস্থায় যখন চেতনা ফিরে আসছে, আরে আমি এখানে কোনো আশেপাশে খুঁজে দেখে কোনো মানুষ নাই, শুকরিয়া আদায় করলেন আল্লাহ আমার প্রাণটা রক্ষা করেছে। হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে দেখে সামনে বিশাল বড় একটা মসজিদ দেখা যায়। বুঝবার বাকি নাই আমি যে দ্বীপে হাজির হয়েছি, দ্বীপের অধিবাসীরা মুসলমান। তিনি মসজিদে ঢুকছেন, তাকিয়ার ভিতরে আল্লাহর কালাম আছে, আল্লাহর কালামের তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা সুললিত কণ্ঠ দান করেছিল, ওই সুললিত কণ্ঠের মাধ্যমে তেলাওয়াত করতেছে। আর দ্বীপের মানুষগুলা চতুর্দিকে ভিড় জমায় ফেলাইছে। যখন তেলাওয়াত শেষ হয়ে যায়, ওই দ্বীপের মানুষের প্রশ্ন করে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আমার নাম ইমাম কাজী আবু বকর। বাড়ি কোথায়? মদিনায়। আপনি কেমনে আসলেন? কই এইভাবে আমি আসছি। কেমনে জানি আল্লাহ আমার এই জায়গা আনছে, আমি বলতেও পারবো না। দ্বীপের মানুষেরা বললেন, হুজুর বুঝবার বাকি নাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত করার জন্য কুদরতি ভাবে আপনার এই জায়গায় হাজির করেছে, আপনাকে আমরা আর যাইতে দিব না, আপনাকে আর আমরা মদিনায় যেতে দিব না। এই যে একটা মসজিদ দেখতেছেন, এই মসজিদের ইমাম সাহেব ছিল বড় পরহেজগার আল্লাহওয়ালা। কিছুদিন আগে এই হুজুরটা মারা গেছে, এখন পর্যন্ত আমরা কোনো পরহেজগার আল্লাহওয়ালা মানুষ পাই নাই। এই মসজিদ পরিচালনা করার জন্য একজন আলেম পাই নাই। দীর্ঘদিন যাবৎ, অনেক দিন যাবৎ আমাদের এই মসজিদের ইমাম শূন্য। আজকের পর থেকে আপনি মসজিদের দায়িত্ব নেবেন, ইমামতি করবেন। আমাদের এখানে আমরা ঘর দুয়ারের ব্যবস্থা করে দিব, যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমরা পূরণ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।